ওকে, আমার এখন স্নান হয়ে গেছে। স্নান করে এখন একটু ছাদে যাচ্ছি। এখন হয়ে গেছে দুপুরবেলা আর একটু মেঘলা করেছে। আর আমি একটু ছাদে এলাম জামা কাপড় শুকিয়েছে কিনা দেখার জন্য। অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে। তো মামারা তো চলে গেল, তোমরা দেখলে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, ওরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন নিচে যাব, কি করব, লাঞ্চ। দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চ করে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধে হতেই চা চলে এলো, দিদা চা দিল। তো তারপর আমরা একটু বেরোবো, তাই রেডি হয়েছি। বেরোবো বলতে একটু বাজারে যাব, কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, আর একটু হাঁটবো আমি আর দিদা। তো যার জন্য বেরিয়েছিলাম। আর বাড়ি ফিরেই দেখো এখানে ডালিয়ার সমস্ত প্রিপারেশন চলছে। রাতে ডালিয়া হবে, তার জন্য সমস্ত প্রিপারেশন চলছে। এখানে সমস্ত সবজি কেটে নেওয়া হয়েছে। আমি না বাড়িতেও একটু পেঁয়াজ আর একটু রসুন দিই ডালিয়াতে, আবার কখনো নিরামিষও করি। নিরামিষের দিনে বেশ ভালো লাগে খেতে। আর আমি যদিও বাড়িতে কড়াইতে করি, আর এখানে দিদা প্রেশার কুকারে করছে, তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য। আর এদিকে দেখো আমাদের ডালিয়া কিন্তু একেবারে রেডি। এখানে দুটো থালাতে ভাগ ভাগ করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে নেক্সট দিনের মর্নিং। আর ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, দই, আম, ওটস এগুলো নিয়ে বসে গেছি। ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। তো আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, যেরকমটা তোমাদেরকে দেখালাম। আর সকালবেলা আজকে দই, ওটস, আম এটাই খেয়েছি। আর এখন কিছুই করছি না, দিদা রান্না করছে। আজকে একদম সিম্পল মেনু হবে। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমে না সেরকম কিছু ভালোও লাগছে না খেতে। এই হচ্ছে ব্যাপার। এখন ঘড়িতে বেজে গেছে 10:30, আর একটু পরে যাব, গিয়ে স্নান করব। আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখছি এখানে কলমি শাক ভাজা হচ্ছে। আর এদিকে দিদা ভাতও বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে এখানে। আর এদিকে মাছ রয়েছে। এখানে দেখো নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ভাজা হবে। সো এখন ঘড়িতে বাজছে 1:40। আর আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর প্রচণ্ড গরম পড়েছে, যেরকমটা তোমাদেরকে বললাম। তো এই হচ্ছে ব্যাপার, সবাই স্নান টান করছে, এরপর খাওয়া দাওয়া করা হবে। তো আজকে তো একদমই সিম্পল মেনু। কী কী মেনু আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, আবার পরে আসছি। আজকের মেনুতে মাছ ভাজা আছে, যেটা তোমাদের আগেই দেখিয়েছিলাম। এখানে কলমি শাক ভাজা আছে, আর আছে ডাল, যেটা তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। ওপরে মেঘ করেছে, জামা কাপড় মেলা আছে। বাও, কি মেঘ করেছে! এই যে মেঘ করেছে, দেখো এই সাইডটা কি মেঘ করেছে। আর বেশ ভালো কালো মেঘ করেছে। ছাদে মেঘ করেছে, জামা কাপড় তোলা হয়ে গেছে। একটু দাঁড়ালাম, হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে এখনো। তো মনে হচ্ছে বেশ ভালো জোরেই বৃষ্টিটা আসবে। বৃষ্টিটা এলে বেশ ভালোই হবে, কারণ যা গরম পড়েছে কদিন, একটু ঠান্ডা হবে। তো শান্তির বৃষ্টি বলা যেতে পারে। তো বৃষ্টিটা আসুক, মানে সবাই চাইছে যে বৃষ্টিটা হোক। আশেপাশে সব জায়গাতে হচ্ছে। কালকেও না এই টাইমটাতে মেঘ করেছিল, তবে খুব একটা বৃষ্টি হয়নি, মানে বৃষ্টি হয়ইনি। তো আজকেও আবার মেঘ করেছে, তো বৃষ্টি আজকেও ওই ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে। এবার একটু ভালো করে বৃষ্টিটা হলে ঠান্ডা হবে ওয়েদারটা। আকাশে তো ঘন কালো মেঘ করেছে, আর তার সাথে মেঘ ডাকছে, আর ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল।
তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো সাদা হয়ে গেছে। আর ঠিক কতটা জোরে হাওয়া দিচ্ছে তোমরা গাছগুলো দেখে বুঝতেই পারছো। আমি অনেকটা সময় ছাদে কাটালাম, মেঘ করেছিল তখনই আমি ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, আমার আর ঘরে যেতেই ভালো লাগছিল না, মনে হচ্ছিল এখানেই থাকি কিছুটা সময়। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর বৃষ্টিটা চলে আসাতে আমি একটা শেডের তলায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। ছাদ থেকে নেমে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে তখনও। বেশ ভালোই হলো বৃষ্টিটা হয়ে, একদম ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিল। আর আমার না মাঝে মাঝে এরকম বৃষ্টি দেখতে, বৃষ্টি সবসময় ভালো না লাগলেও মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তো আমার বেশ ভালোই লাগে। তো বৃষ্টি কমার পর আমরা একটু দোকানে গিয়েছিলাম টুকটাক জিনিস আনার জন্য, তারপর রাতে খেয়েছিলাম ডিম ভুজিয়া করে। তো এটাই খেয়েছিলাম রাত্রে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।